রাতে পায়েস রান্না করতে গেলাম, সাথে আরো কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন কিন্তু অলমোস্ট 2টা প্লাস। এখন হচ্ছে আমি গেছি পায়েস রান্না করতে। আমার পায়েস রান্না করাটা একটু সবার থেকে আলাদা। আমি চালটাকে হালকা ব্লেন্ডারে গুঁড়া করে এরপর পায়েস রান্না করি। তোমরা কারা কারা হালকা চালটাকে গুঁড়া করে পায়েস রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি চালটাকে একটু গুঁড়া করে নিলাম পায়েস রান্না করার জন্য। এখন আমি হচ্ছে দুধটা চুলায় আর কি অনেকক্ষণ আগেই বসাই গেছি। এখন অলমোস্ট জাল হয়ে গেছে, আর একটু জাল হবে। এরপর আমি দিব হচ্ছে গরম মশলা। তোমরা অনেকে আমার ভয়েস ওভারটা পছন্দ করো না, আমি অনেক ফাস্ট কথা বলি, এইটা বলো। আমার আসলে অনেক বেশি স্লো ঢিলা মার্কা ভয়েস ভালো লাগে না, এর জন্য একটু ফাস্ট করে বলি। তোমরা যদি পছন্দ না করো আমি আর একটু স্লো কথা বলবো, অসুবিধা নাই। গরম মশলা দিয়ে কিছুক্ষণ জাল করার পর এখন দিব চালের গুঁড়া। তোমরা কারা কারা মিষ্টি খাবারে গরম মশলা আর লবণ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। চালটা কিছুটা রান্না হয়ে গেলে এখন আমি দিব চিনি, কারণ চিনিটা আগে দিয়ে দিলে চাল রান্না হতে একটু বেশি সময় লাগে। চালটা হালকা গুঁড়া করে বেশি করে কিশমিশ আর বাদাম দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি কিন্তু চালটা আস্ত দিয়েও রান্না করি যখন আমার যেভাবে মন চায়। আর এইদিকে দেখেন আমার এই যে জামাই চলে আসছে খাওয়ার জন্য, এখনো রান্না হয় নাই, তাও রান্না করে চলে আসছে। যখনই তার পছন্দ মতো খাবার বানাই তখনই তার হাসি আর হাসি, কি হাসি দেখেন। এখন আমি সুন্দর করে কিছু বাদাম অ্যাড করে দিব। তো আমার রান্না শেষ, আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ সবাইকে। কি রেসিপি দেখতে চাও কমেন্ট করো।